ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে নেতানিয়াহুর পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছে বিশ্বের কয়েকটি দেশ। তবে আসলেও তাদের গ্রেফতার হওয়া এবং বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারি করার অর্থ হলো গ্রেফতার হলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে যতক্ষণ গ্রেফতার না হচ্ছেন ততক্ষণ তাদের বিচার শুরু হচ্ছে না, কেননা নেতানিয়াহু ও গ্যালান্তের অনুপস্থিতিতে তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশিত হওয়ার পর লন্ডনের কুইন্স মেরি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইনের অধ্যাপক ও ব্রিটিশ সোসাইটি ফর মিডল ইস্ট স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট নেভ গর্ডন আল জাজিরাকে বলেন, আইসিসির কাছে এটি একটি জোরালো মামলা এবং ক্ষুধাকে গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলি নেতাদের অস্ত্র বানানোর বিষয়টি প্রমাণ করা মোটামুটি সহজই হবে। উপত্যকাটিতে প্রায় বিরামহীনভাবে চালানো বোমা হামলায় অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদেরও নিশানা করা হয়েছে। গর্ডন বলেন, এসব প্রমাণ আইসিসির প্রসিকিউটরদের মামলা পরিচালনায় সহায়তা করবে। আদালতের এ পরোয়ানার ফলাফল বাস্তবে দেখা যেতে পারে। এর আগে নেতানিয়াহু ও গ্যালান্ট যেভাবে বিদেশে ভ্রমণ করেছেন, এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সফর করাটা তাদের জন্য কঠিন হয়ে উঠবে, কেননা বিদেশ সফরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন তারা। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে 124টি দেশ স্বাক্ষর করেছে। এসব দেশে সফরে গেলে তাদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট সরকারগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। অবশ্য এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র কার্যকর হবে না। যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য না হওয়ায় পরোয়ানা মানতে বাধ্য নয়। এর বাইরে পরোয়ানা কার্যকর করার নিজস্ব ক্ষমতা আইসিসিরও নেই। আবার পুলিশি শক্তিতেও ঘাটতি রয়েছে এই আদালতের। তবে পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে আইসিসির এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। ইসরায়েলের অস্ত্রশস্ত্রের যোগান দিয়ে থাকে এসব দেশ। ইসরায়েলি নেতারা যদি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হন, সেক্ষেত্রে দেশগুলো ইসরায়েলকে যে অস্ত্র দিচ্ছে তা অব্যাহত রাখলে তা হবে অপরাধমূলক কাজ। এসব দেশকে ইসরায়েলের সঙ্গে করা বাণিজ্য চুক্তিগুলো অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। সৃষ্টি ঘটক, ৭১।